কাউকে যদি ছাড়তে হয় একেবারেই ছাড়বেন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সব কিছু থেকেই তাকে মুক্ত করে দিবেন। আদো আদো গল্প বাঁচিয়ে রেখে সারা জীবন তাকে ইমোশনালি অত্যাচার করবেন না। জীবন শেষ থেকেও শুরু হয়, কিন্তু সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে শেষ থেকে শুরু করা যায় না। কাউকে একবার দূরে ঠেলে দিলে তাকে পুনরায় নিজের মতো আপন করে নেওয়া যায় না। এটা খুব কঠিন। তবুও দেখবেন কেউ কেউ আমাদেরকে সারা জীবন মানসিক অত্যাচার করে যায়, না নিজে ভালো রাখে, না আমাদের মতো করে আমাদেরকে ভালো থাকতে দেয়। পুরো জীবনটা এলোমেলো করে দেয়। আমরা তাদেরকে ছাড়তেও পারি না, আবার নিজের মতো করে বাঁচতেও পারি না। কাউকে কখনো এই সম্পর্কের দোটানায় রাখবেন না। এটা যার সাথে হয় সে বুঝতে পারে এটা কতটা মানসিক যন্ত্রণার। আমি মনে করি বিচ্ছেদ এর চেয়ে হাজার গুণ ভালো। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও ম্যাচুরিটি। দিনের পর দিন তিক্ততা নিয়ে একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানো কোনো মানেই হয় না। এতে দুজনেরই কেউই ভালো থাকে না। তাই অবহেলা না করে, তিক্ততা না বাড়িয়ে, যদি একে অপরের প্রতি সম্মান রেখে দুজনের আলাদা পথে হাঁটতে হয় তবে তাই ভালো। সব ভালোবাসা মানুষকে ভালো রাখে না, ভালো থাকতেও দেয় না। কিছু কিছু ভালোবাসা কাটার মতো গেঁথে থাকে হৃদয়ে, না হজম করা যায় আর না তো উপরে ফেলা যায়। দুটোই যন্ত্রণাদায়ক, দুটোই বিষাক্ত। তবে বিশ্বাস করুন, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন মানসিক শান্তি। ভালোবাসা তখনই মূল্যবান যখন তা হৃদয়ে প্রশান্তি আনে, জীবনে স্থিরতা দেয়। জীবন একটাই, সে জীবনের কষ্টে নয়, শান্তিতে কাটানোই আপনার প্রাপ্য।